গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্লক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? ভালো তো? তো আমরা সবাই ভালো আছি। গরমে প্রচুর গরম, তারপরেও ভালোই আছি বলবো। তো যাই হোক, এখন দেখো সকালবেলাটা। তো শিয়ান বাবাকে সকালবেলা টিফিন খাইয়ে ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও তো অনেক সকালবেলায় সবার আগে ঘুম থেকে ওঠে। প্রায় 5টা, 4:30, 5টা এরকম টাইমে ঘুম থেকে উঠে যায়। তো এখন বাজে 7:30টার মতন এই আর কি। তো দেখো, তারপর রান্না করে এসে পড়েছি, রান্না করছি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা সবজি করব। এটা হলো ঢেঁড়স। ঢেঁড়স ভাজি করেছি। তোমরা কে কি ঢেঁড়স খেতে পছন্দ করো অবশ্যই বলবে। তো যাই হোক, দেখো আমার কাছে কিন্তু ঢেঁড়স ভাজিটা সবচেয়ে ভালো লাগে। সিদ্ধ ভালো লাগে, তো ভাজিও বেশ ভালো লাগে। আর ওদিকে লচ্ছিম দিয়ে একটা আলু দিয়ে, এটাও একটা ভাজির মতনই হবে, একদম ড্রাই হবে না আর কি। আর ওইদিকে বাস আমার ঢেঁড়স ভাজিটা মোটামুটি একদম হয়ে গেল। তো বন্ধুরা, অনেকদিন পরে একটা ব্লগ দিচ্ছি, সেরকম কোনো সময়ই পাই না। এখন শিয়ান বাবা দিন দিন বড় হচ্ছে, ওর জন্য এখন সময় পাচ্ছি না আগের মতন, সেজন্য ব্লগ দেওয়া হচ্ছে না আমার। আর ওদিকে দেখো, কাঁচা কলা সিদ্ধ করেছিলাম, যে সকালবেলা খাওয়া হবে। তো কাঁচা কলাটাকে আবার একটু পেঁয়াজ দিয়ে একটু মানে লাড়া দিয়ে নেব, হ্যাঁ মানে সম্বাদ দিয়ে নেবো আর কি। তো দেখো, এটাও ভালো লাগে, সাথে একটু কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে সম্বাদ দিয়ে, মানে এইভাবে করে রাখলে না সকালবেলা বা মনে করে খাওয়া দাওয়া করে থাকলে আবার দুপুরবেলা খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না আর কি। তো যাই হোক, ওইদিকে আমি আবার দেখো সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এখন আমি কাঁঠাল তরকারি রান্না করেছি, বুঝেছো? তো কাঁঠাল তরকারিটা তো দেখে বুঝতেই পারছো, এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। এখন এটাকে ভেজে নেব, কাঁঠালটাকে ভালো করে ভেজে তারপরে মশলা রেডি করব। তারপরে এটাকে সম্পাদন একদম মাংসের মতো রান্না করব। আর খেতে তো মানে কি বলবো, খুব দারুণ হয়েছে। আর দেখছো বন্ধুরা, এদিকে রসুন কাঁচা লঙ্কা পেস্ট দেবো না, পেস্টটা আলাদা দেবো। ধনা জিরা মানে সব কিছু দিয়ে পেস্ট করে নেব। তারপরে পেঁয়াজটা শুধু আলাদাভাবে করে নেবো, এখানে আদাও আছে, সব কিছু দিয়ে পেস্ট করে নেব। আর ওইদিকে দেখো, আমি খাওয়া দাওয়া করছি। ওরা সবাই খেয়ে ফেলেছে সকালের খাওয়া, আমি খাইনি অবশ্য। তুমি দেখো, কচু পাতা টক করেছিলাম। তো সবজিটা মানে সবজিটা করে মশলাটা রেডি করে তারপরে ভাজিটা নামিয়ে খেতে বসেছি আমি। আর শিয়ান বাবা এখানে ঘরে বসে রয়েছে, আমি এগোরে এসেছি, কারণ শিয়ান বাবা কান্নাকাটি করছে। গরমের মধ্যে তো ওকে এভাবে ছেড়ে দেওয়া যায় না, মানে ফ্যানের নিচে রাখতে লাগে, কারণ প্রচণ্ড গরম, বুঝতেই পারছো। দেখছো তো আমি খাওয়া দাওয়া করছি, দেখে নাও। প্রায় খাওয়া শেষের পথে কচু পাতার টক দিয়ে খাচ্ছি, কি দারুণ লাগছে বন্ধুরা। তো দেখো, খাওয়া দাওয়া শেষ করে আবার সে রান্না করে এসে পড়েছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, সব কিছু দিয়ে নিয়েছি। আগে পেস্ট দিয়েছিলাম, তারপরে সব মশলা দিয়ে দিয়েছি। আর দেখো, সাথে একটু টমেটো দিচ্ছি। টমেটোগুলি না আমি ভালো করে পলি পলি করে কেটে নিয়েছি। এগুলো আবার একটু মিক্সারে পেস্ট করে নেওয়া যেত, তো আমি মানে এভাবে কেটে নিয়েছি কি। তো দেখো, ওদিকে আমি আলু আলু তারপরে সবকিছু একসাথে ভাজি করেছিলাম, কাঁঠালের সাথে একসাথে ভাজি করেছিলাম। তো এগুলি দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে। দেখছো কত সুন্দর হয়েছে বলো, খেতে কিন্তু খুব দারুণ হয়েছে, বুঝেছো? তো দেখো, এটাকে একটু ঢেকে দেবো জল দিয়ে, একটু সিদ্ধ হবে, ব্যাস হয়ে যাবে এখন আর কি। তো দেখো, আমার কাঁঠাল তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে গেল, বুঝেছো? তো দেখো, আজ হলো রবিবার, তো আমার মধুরিমা যাবে গানের ক্লাসে, ড্রয়িং ক্লাসেও যাবে। আসার পথে ড্রয়িং ক্লাস, প্রথমে যাবে গানের ক্লাস। তো দেখো, গরম তো তো ভালো করে আমাকে বলছে পরোটা দিয়ে দিতে, দিয়ে দিচ্ছি। আর দেখেছো, আগে দিয়ে বৃষ্টি হয়েছিল, এটা গতকালকে বৃষ্টি হয়েছিল বলে এরকম। তো ব্লগটা ছিল গত মানে 1 সপ্তাহ আগের ব্লগ, সেজন্য আর কি। দেখছো প্রচণ্ড রৌদ্র, মানে খুব রৌদ্রের মধ্যে যাচ্ছে, তো ভালো লাগছে না, মানে এরকম রৌদ্রের মধ্যে যাচ্ছে। দেখো কত কষ্ট পাবে আমার মেয়েটা বলো, এই রৌদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে। আগে তো আমি নিয়ে যেতাম, অটো দিয়ে নিয়ে যেতাম, এখন তো এইভাবে থাকতে লাগে বলো, না নিয়ে যেতে লাগে স্কুটি দিয়ে, কারণ শিয়ান বাবা জন্ম হয়েছে পরের থেকে তো নেওয়া যাওয়া বদ্ধ। তো যাই হোক বন্ধুরা, দুপুরবেলা আমি শিয়ান বাবাকে নিয়ে আছি এখন, আর দেখো একটা ফোঁটা দিয়ে নিয়েছি। এই যে ফোঁটাটা দেওয়া নিয়ে একটু ভালো লাগছে বলো। তো বন্ধুরা, এখন একটু রেস্ট করছি। মধুরিমা তো গেল গানের ক্লাসে, আর ড্রয়িং ক্লাসে ওরা গানের ক্লাস ড্রয়িং ক্লাস শেষ করে তারপর বাড়িতে আসবে। তারপর আমরা মা ছেলে এখানে ঘরে আছি, একে তো ঘরে কারেন্ট নেই,
স্নান করে এসেছি আর প্রচণ্ড গরম লাগছে, তো জানালা দিয়ে হালকা বাতাস আসছে। তারপর ওকে 2:30-3টা বাজবে, তারপরে ওকে খাইয়ে দেবো। সকালবেলা খাইয়েছিলাম, মানে 11টা বেজে গেছে সকালে খাবার খেতে খেতে। আর দেখো স্নান করেছি, মাথাটা কিন্তু শ্যাম্পু করেছি, মনে হচ্ছে তোমার মাথা তেল দিয়ে রেখেছি, একদম চুলগুলি ভিজা। জানালা লাগাচ্ছে তো আছে ঠিক আছে, কিন্তু বাতাস তো আমাদেরকে খুঁজে পেতে কষ্ট হয়, কেননা মানে জানালার ভেতর দিয়ে তো আর একটা বারান্দা আছে, তারপরে বারান্দার ভেতর দিয়ে আসবে বাতাস, আমাদের খুঁজে পেতে তো কষ্টই হয় বলো। আর দেখো বন্ধুরা, গানের ক্লাসের থেকে আসার সময় কত কিছু নিয়ে আসলো মধুরিমার বাবা। এই দেখো মানে গয়মের, তারপরে এই দেখো এটা লস্যি, মানে খুব ফেভারিট, খেতে খুব ভালো লাগে আমার। তারপর লেবুর একটা আছে, ম্যাঙ্গো, মানে অনেক কিছু নিয়ে এসেছে। তো হঠাৎ করে কি মনে হলো সব কিছু নিয়ে আসলো। তো যাই হোক, আমি তো পেয়ে খুব খুশি। দেখো আমি খেয়ে ফেলছি সাথে সাথে, মানে একে তো গরম ইচ্ছে হচ্ছে তাই খেয়ে ফেলছি। মধুরিমা বলছে আমিও ফ্রুটিটা খেয়ে ফেলি, খুব টেস্ট লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকো।